দুই চারটি কথা বলে বসে যাবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো ভাইয়ের আমরা প্রথমেই জানেন এই রমজান মাসের কত গুরুত্ব। আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে এত গুরুত্ব দিলেন কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের গুরুত্ব দিলেন কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, হে আমার বন্ধুগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তোমাদেরকেই ফরজ করে দেওয়া হয়নি, বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল, যারা চলে গেছেন, তাদের উপর এই রমজান মাসের রোজা ফরজ ছিল। আর এটা ফরজ ছিল এই রমজান মাসেই। শুধু কেন ফরজ করে দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়, আল্লাহর ভীতি প্রদর্শন অন্তরে ঢুকাতে পারো। এই জন্যই আল্লাহ রমজান মাসের রোজাকে ফরজ করে রেখেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরুর রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি রমজান মাসের মধ্যে কুরআনকে নাযিল করেছি। এই কুরআনকে রমজান মাসে কেন নাযিল করেছেন? চাইলে তো অন্য মাসেও পারতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজান মাস একটা বরকতময় মাস। কেন বরকতময় মাস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হাবিব বলেন, ওই রমজানের মধ্যে যে কুরআন নাযিল হয়েছে, ওই কুরআনের ক্ষমতা কিন্তু পাহাড়ের ছিল না, ওই কুরআনের ধারণের ক্ষমতা কিন্তু পাহাড়ের ছিল না, আসমানের ছিল না, জমিনের ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কুরআনকে নাযিল করে রমজান মাসকে দাবি বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজান মাসের ফজিলত কতটুকু আপনারা কি জানো? আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে যদি ঈমানের সহিত যদি 30টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। কি এমন এই রমজান মাসের এই রোজার ফজিলত? আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান তোমরা জেনে রাখো, শুধু রোজা রাখলেই তোমাদেরকে সওয়াব দিবেন না, বরং যদি কোনো ব্যক্তি যদি রমজান মাসে যদি রোজা নাও রাখতে পারে, আরেকজন মুসলমানকে যদি রোজা রাখে আর ওই ইফতারি যদি করায়, তারপরে ওই ব্যক্তিটা ইফতারি করে যত সওয়াব পেয়েছে, ওই ব্যক্তিকে রমজান মাসের ওই ইফতারি করার বদলতে রোজা রেখে যত সওয়াব পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই রমজান মাসের মধ্যে এমন একটি মাস, এমন একটি রাত রয়েছে যে রাতটা 1000 রাতের চেয়ে উত্তম, লক্ষ রাতের চেয়ে উত্তম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার মানুষ ওই রাতকে তোমরা তালাশ করো, আল্লাহর কাছে চাও, কেননা ওই রাতের মধ্যে ভাগ্য পরিবর্তন হয়। ওই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ভাগ্যকে পরিবর্তন করেন। ভাইয়েরা আমার, আসুন আমরা রমজান মাস সামনে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী ওই রাতটাকে খুঁজি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রাতের উসিলায় আমাদের ভাগ্য এবং দুনিয়াতে হাসানা এবং আখিরাতে হাসানা দান করেন।